ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগুলিয়া ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের শ্রেষ্ঠ সন্তান সেরে তাজ সম্মানিত ওলামায়ে কেরাম, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমের ভাইয়েরা আমার, এখানে যারা উপস্থিত হয়েছি আশা করি অধিকাংশই মুসলমান, কিন্তু ইসলাম বুঝি না, এটা হলো বড় সমস্যা। এখানে যারা আছি সবাই মুসলমান, কিন্তু ইসলামকে ভয় করি। এখানে যারা আছি সবাই মুসলমান, কিন্তু ইসলাম ফোবিয়া আমাদের মধ্যে আছে। যেমন সমস্ত মুসলমানদের আমল এক না, হয়তো বা কেউ পরিপূর্ণ আমল করতে পারি না, কেউ অসৎ পথে চলে গেছে, তার ইসলামকে ভয় পায়। উদাহরণস্বরূপ এক গাঁজাখোর একদিন বলতেছে, হুজুর ইসলামী হুকুমত যদি হয় আমার গাঁজার অবস্থা কি, আমি গাঁজা সেবন কিভাবে করব? ব্যক্তি নেশাগ্রস্ত, তার টেনশন ইসলাম তো ইসলাম না, ক্ষমতা না, তার টেনশন কি? সবাই বলেন গাঁজা। আবার সরেন তো আপনি, বিয়া খুব কোথাকার। একজন চোর, তার টেনশনটা কি? ইসলামী হুকুমত হলে আমার চুরির অবস্থাটা কি হয়? একজন ঘুষখোর, তার টেনশনটা কি? ইসলাম হুকুমত হলে আমার ঘুষ শেষ। যে আমাকে দাড়ি কাটে, তার টেনশনটা কি? ইসলাম হুকুমত হলে আমাকে দাড়ি রাখতে হবে। যে বেপর্দা, তার টেনশন যদি ইসলাম হুকুমত এসে আমাকে বোরখা করতে হবে। অর্থাৎ আমরা মুসলমান, কিন্তু ইসলামকে নিজের কারণে ভয় পাই। যেহেতু আমি এই কাজে অভ্যস্ত, ইসলাম হুকুমত আসলে কাজগুলি করতে পারবো না। আমার গবেষণায় আমি দেখেছি মুসলমানরা খারাপ হওয়ার কারণে তার ইসলামকে ভয় করে। এর জবাব আমি দেব। আমি ওই গাঁজার খুবকে বললাম, ভাই তুমি ইসলাম হুকুমত আসলে গাঁজা কিভাবে সেবন করবা, এই টেনশনে আসো, তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? সে বলছে না। আমি বললাম কেন? বলে হুজুর পরিবেশ নেই, মসজিদে গাঁজা সেবনের পরিবেশ নেই। আমি বললাম ইসলাম হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে। তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না, মন চাইবে না, ভালো লাগবে না, কোনো সমস্যা আছে? না হুজুর তা তো সমস্যা নেই। এই কথা আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই। আমি বাস্তব উদাহরণ দিই। এখানে যারা আছি এর মধ্যে কি একজন লোকও নাই যারা ধূমপান করি? কথা বলেন না কেন? একজন লোকও নাই। তো এখন ধূমপান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, রাগ করছি, করেন না কেন? জোরে বলেন। আপনি বুকে হাত দিয়া বলেন, আপনারা যারা এখানে ধূমপান করেন, দাঁড়ানো আছেন, একবারই কি মনে চাইছে একটা টান দেই? কিসের কারণে? আমি তো বাধা দেই নেই, নিষেধ করি নেই। আপনার পরিবেশ আপনাকে ভুলাই দিছে যে এই কাজটা আমি করবো না। যে ব্যক্তি চোর, সে ভাবছে আমার চুরির অবস্থা কি। আপনি চুরি করেন কেন? ক্ষুধা। খেতে পারেন না, সন্তানরা ক্ষুধার্ত, আপনার স্ত্রীর কাপড় নাই, ঘর নাই, বাড়ি নাই, এর জন্য। ইসলাম হুকুমত যদি হয় আপনাকে চুরি করতেই হবে না, খাদ্যটা আপনার ঘরে পুষবে, আপনার স্ত্রীর কাপড় চোপড়ের ব্যবস্থা সরকার করবে, আপনার সন্তানকে লালন পালন করার দায়িত্ব সরকার গ্রহণ করবে। আপনি চুরি করবেন কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? কারণটা কি? যারা ঘুষ খান
আপনার চিন্তা করেন ইসলাম হুকুমাত আমার ঘুষের অবস্থাটা কি? ইসলাম হুকুমাত আসলে আপনার ঘুষের কথা মনেই থাকবে না, ভুলে যাবেন যে ঘুষ একটা বস্তু আছে, এটা মনে নাই, ভুলে গেছেন। সমস্যা কি? আসলে কি, আসলে কি জানেন? এই যে রাজনীতি, স্টেট, এই স্টেটের সূচনা কখন? আমরা তো বলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সাথে সাথে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, স্টেট শুরু হয়ে গেছে। কিন্তু ইসলামের কথা যদি না মানেন, তাহলে সক্রেটিস বর্তমান ঈসা সালের প্রায় 2500 বছর আগে স্টেটের কথা বলেছেন, রাষ্ট্রের কথা। সেই রাষ্ট্র কেন গঠন হয়েছিল বলেন তো? রাষ্ট্র গঠন হয়েছিল নিরহ, দুর্বল, অসহায়, মাজলুম মানুষগুলি কারোর কাছে নালিশ দেয়া, প্রার্থনা করা, তাদের অধিকার আদায় করার কোনো জায়গা ছিল না। মানি জালেমরা, যারা শক্তিশালী ছিল, তারা জুলুম করত, অত্যাচার করত, অবিচার করত, ধর্ষণ করত, জায়গা জমি দখল করত। তখন জনগণ কি করছে? সবাই একত্রিত হয়ে একটা স্টেট কায়েম করছে, রাষ্ট্র কায়েম করছে, যেখানে কি হবে? সমস্ত মানুষের নালিশের জায়গা থাকবে, বিচারের জায়গা থাকবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এইটি তো রাষ্ট্র। কথা বলেন, ধরে নেন, ধরে নেন। একটা বাংলা কথা বলবো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আপনাদের এখানে একজন দুর্বল মানুষ, যে গরিব, তার উপরে যে কেউ অত্যাচার করে, জুলুম করে, যে ব্যক্তি জুলুম করছে সে এলাকার প্রেসিডেন্ট, জমিদার, সন্ত্রাস, সে ব্যক্তি ক্ষমতাদার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান। আচ্ছা বলেন তো, ওই সাধারণ গরিব লোকটা, যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে, সে ব্যক্তি কি ওই ব্যক্তিকে বিচার করতে পারবে? এখন রাষ্ট্রের কাজটা কি? ওই যেই ব্যক্তি গরিব, যার উপরে জুলুম করা হয়েছে, সে তো বিচার করতে পারবে না। এখন রাষ্ট্র কি বলছে? আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম, আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম। ও যত বড় জমিদার হোক না কেন, রাষ্ট্রের চেয়ে বড় শক্তিশালী না। ও যত বড় চেয়ারম্যান হোক না কেন, রাষ্ট্রের চেয়ে বড় না। ও যত বড় এই উপজেলার চেয়ারম্যান হোক না কেন, রাষ্ট্রের ক্ষমতার চেয়ে বেশি না। আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম, আমি ওর বিচার করব। এটার নাম রাষ্ট্র। রাষ্ট্র কি? রাষ্ট্র হলো এই, ওর হাজার হাজার কোটি টাকার মালিক খানা খায়, এই গরিব বেচারা, তার পেট আছে, সে তো ক্ষুধার্থ। রাষ্ট্র বলে কি? যেহেতু তোমার পেট আছে, তোমার পেটের দায়িত্ব আমার, তোমার কোনো টেনশন নাই, তোমার ক্ষুধা নিবারণ আমি করব। এটার নাম রাষ্ট্র। রাষ্ট্র কি? এক ব্যক্তি হাজারো ডিজাইনের কাপড় পরে, আরেকজনের বস্ত্র নাই। রাষ্ট্র কি বলে? তুমি আমার দেশের নাগরিক, তোমার কোনো টেনশন নাই, তোমার বস্ত্রের ব্যবস্থা আমি করবো। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? একজন 10 তলায় ঘুমায়, আরেকজনের মাথা গুঁজার জায়গা নেই, রাষ্ট্র দায় দায়িত্ব নিয়েছে। তোমার কোনো টেনশন নাই, তোমার মাথা গোঁজার দায়িত্ব আমি গ্রহণ করলাম। একজন 1000 কোটি টাকার মালিক সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়া চিকিৎসা করে, কিন্তু ওই গরিব বেচারা তো পেটের ব্যথায় কাটকাইতেছে ঘরের মধ্যে, চিকিৎসার টাকা নাই। রাষ্ট্র কি বলছে? তোমার কোনো টেনশন নাই, তুমি গরিব মানুষ, টাকা নাই চিকিৎসা করার, আমি গ্রহণ করলাম তোমার চিকিৎসার দায়িত্ব। এইটা নাম রাষ্ট্র। তুমি রাষ্ট্রই বুঝো না, তুমি রাজনীতি বোঝো না। তোমাকে কি শিক্ষা দেওয়া হয়েছে? এই দলের মদের চোরাচালান আমি করব, দেখে দেশের টাকা লুটপাট আমি করব, পাচার আমি করব। এটা নাম রাষ্ট্র না। রাষ্ট্র গঠন হয়েছিল এর মোকাবেলা, এর বিরোধিতা করার জন্য। আর আজকে তুমি কি করতেছ? যেই কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, তুমি সেই কাজটাই করতেছ। এর নাম রাজনীতি না, এর নাম জুলুমবাজি, এর নাম অত্যাচার, এর নাম অবিচার। এই গরিবদের উপরে আমার হাসরাত লাগে। এই গরিবদের আমি খুবই আশ্চর্য হয়ে যাই। বিশ্বাস করেন, আমি আশ্চর্য হয়ে যাই যে ইসলাম সবচেয়ে বেশি উপকার করছে গরিবদের, সেই গরিবরা ইসলামকে পছন্দ করে না। গরিব খুব ভালো মতো বুঝেন,
বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা আছে, এই অর্থনীতি ব্যবস্থা যে 1000 বছরও রাষ্ট্র চলে, গরিব গরিবই হবে, গরিব কোনোদিন ধনী হবে না। আর ধনী ধনীই হবে, সে কোনোদিন গরিব হবে না। বিশ্বাস হয় না? ছাতাও হয় না, বুঝিনি তো না। আপনি তো বুঝেন ভোটের সময় 500 টাকা, গাজার কলকি, মদের বোতল, অস্ত্র, এছাড়া আপনি কিছুই বুঝেন না, আপনার মাথার মধ্যেই নাই। আচ্ছা ধরে নেন দিগুলিয়ায় কি ব্যাংক নাই? আজকে একজন গরিব লোক ব্যাংকে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। আপনি বলবেন মর্গেজের টাকা তো নাই, তাহলে টাকাও আপনার জন্য নাই। ব্যাংক টাকা কাকে দিবে? যারা আছে, জোরে বলেন। যার 10 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিবে। যাকে দিছে তার লোন মাপ, তারই সুদ মাপ। তা একজন ধনী 4 বার ধনী হয়, কয়বার? 10 লক্ষ টাকা আগের থেকেই আছে, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিছে, যাকে দিছে তার লোন মাপ, তার ইন্টারেস্ট মাপ। কয়বার ধনী? জোরে বলেন। আর গরিবের বুকে পেটে 5টা লাঠি। কয় লাঠি? আগের থেকে 10 লক্ষ টাকা ছিল না, 1 লাঠি। ব্যাংক তাকে দেয় নাই 2 লাঠি। না দেওয়ার কারণে তার লোন মাফ হয় নাই 3 লাঠি, তার ইন্টারেস্ট মাফ হয় না 4 লাঠি। আর যেই বড় লোকের টাকা মাফ করছে বাংলাদেশ ব্যাংকে থাকলে, বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারি আমি গরিব ছিলাম। বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে কয় লাঠি? আর 1 লাঠি, মোট 5টা। বর্তমান অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত গরিব গরিব হবে, কোনোদিন ধনী হবে না। বিশ্বাস হয় না? ওই যেখানে 50 বছর আগেও যেই গরিব, আজকে ওই একই গরিব। যেই ঠেলাওয়ালা, আজকেও ঠেলাওয়ালা। যেই রিক্সাওয়ালা, আজকেও রিক্সাওয়ালা। কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন আঙ্গুল ফুটে করা গাছ হয়েছে। আপনার যেই লাউ সেই কদু, আপনার পরিবর্তন হয় নাই। কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তারা পরিবর্তন হয়েছে কি হয়নি? আপনি কি জানেন বর্তমান রাজনীতির অবস্থাটা কি? আলাউদ্দিনের চেহারা। বর্তমান একজন বিসিএস ক্যাডারের মানুষ বেতন পায় কত? স্টার্টিং কত? যে ব্যক্তি নতুন রেজিস্ট্রেড হয় বিসিএস ক্যাডার, জানেন তার বেতন কত? শুরুটা কত? মাত্র 22,000 থেকে 35,000 টাকা। মাত্র মাত্র 22,000 থেকে 35,000। একজন ডিসির বেতন 80,000, 70,000, 60,000। একজন ডিসির বেতন, এসপির বেতন। আচ্ছা বলেন তো, এই ডিসি সাহেব, এসপি সাহেব চাকরি করে ঢাকা কবে বাড়ি করবে? কথা বলেন না কেন? কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব না। আর আজকে রাজনীতি দলের একজন ওয়ার্ড সভাপতি 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, 5 কোটি টাকার মালিক। বুঝলেন তো রাজনীতি কেন করে? আলাউদ্দিনের চেহারা। এটা মারাত্মক অবস্থা। এই সব কুলির বলদ আমরা দাঁড়িয়ে আছি, সব কুলির বলদ। ঘাইন জোয়াল থেকে আমার কাঁদে, আর আরাম করে ওরা, টাকা নাই ওরা। আশ্চর্য বিষয়, ইসলাম সমস্ত অর্থনীতি করছে গরিবদের জন্য, অথচ এই গরিবরা ইসলাম বুঝে না।
ইসলামের শুধু জিয়াউর রহমান সাহেবের আদর্শ, জিয়াউর রহমান সাহেবের আদর্শ। আচ্ছা, জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সত্তার সাহেব ক্ষমতায় যায় নাই? জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে 91-তে খালেদা জিয়া ক্ষমতায় যায় নাই? জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে 2001-এ খালেদা আবার ক্ষমতায় যায় নাই? কিন্তু তোমরা কি করছো? দেশকে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন করছো, আদর্শ বাস্তবায়ন করতে পারো নাই। আমি অনুরোধ করবো, একটা বার ইসলামকে ক্ষমতায় নেন। কয়টা বার? একটা বার পরীক্ষা নেন, একটা বার পরীক্ষা নেন। আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি। যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, ভোট চাওয়ার জন্য আসবো না, দ্বিতীয়বার আসবো না। শুধু একটা বার পরীক্ষা নেন, একটা বার। হাত জোর করে অনুরোধ করছি পাবলিক, একটা বার ইসলামকে পরীক্ষা করো। ইসলাম ফেল করার বিষয় নয়, ইসলাম ফেল করা নাই। ইসলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে জীবনবার পাস করেছে। ইনশাআল্লাহ ইসলামকে যদি পরীক্ষা নেন, ইসলাম ভালো চাকরি। আমার যে দায়িত্ব, আপনাদের সবার একই দায়িত্ব। আমি চিল্লাইতেছি, আপনারা চিল্লাবেন না কেন? আমি তো আর টাকা মারবো না, আমি তো জুলুম অত্যাচার করবো না, আমিও খেদমত করবো। আপনারা কি করবেন জোরে বলেন? আপনিও খাবেন, আমিও। আপনার যে কাজ আমারও, আপনার যে চেষ্টা আমারও। আজকে ইনশাআল্লাহ শান্তির প্রতি হাত বাঁধা। খুব ভালোভাবে বুঝেন, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শিশি নির্বাচন করে যারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলের নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, সমস্ত পুটিক গরিবদের, কিন্তু একজনও গরিব না। নৌকা কারা চালায়? গরিব না। ধান কারা কাটে? গরিবরা। নাঙ্গল কারা চালায়? সব পুটিক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। অর্থাৎ ধোঁকাবাজ, কিন্তু হাত পাখা এমন এক পুটিক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। এটা পুরুষদের দরকার, এটা মহিলাদের দরকার, এটা মুসলমানদের দরকার, এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দরকার। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা নিয়ে, নৌকা বুকে নিয়ে, নাঙ্গল, ধানের শীষ, কিন্তু ঘুমের সময় হাত পাকা বুকের উপর। হাত পাকা আমরা করতে সবাইকে শান্তি দেয়, পুরুষদেরকে শান্তি দেয়, মহিলাদেরকে শান্তি দেয়, মুসলমানদেরকে শান্তি দেয়, খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি হিন্দুদেরকে শান্তি দেয়। যে আল্লাহকে মানে সে তাকেও শান্তি দেয়, যে মানে না তাকেও শান্তি দেয়। তার মানে সর্বজনীন, সবাই মার্কা হাত পাখা। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে একটা বারের জন্য পরীক্ষা করুন, পরীক্ষা দেন, পরীক্ষা নেন, অবশ্যই হাত পাকা বিজয় হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যারা দাঁড়ানো ভাই আছে, আপনারা রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? কে রাজি আছেন? দুই হাত তুলে নারায় তাকবীর। আমার মা বোনেরা হাত তুলেন, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেন, আল্লাহকে দেখান। ইনশাআল্লাহ হাত পাকার বিজয় ছাড়া ঘরে ফেরবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে এখান থেকে হাত পাকা প্রতীক নির্বাচন করবে। আশা করি ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে আমরা সবাই তার পক্ষে নামবো, হাত পাকার পক্ষে নামবো। এখানে ইসলামের বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে আছেন, সমস্ত আমাদের মাওলানা আজিজুর রহমান সাহেব, তিনি ইনশাআল্লাহ হাত পাকা প্রতীক নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।